আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মুন্সিগঞ্জের শ্রীনগরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ সহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মিনু বেগম নামে এক নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র সহ ৩ জনকে আটক করেছে পুলিশ। ৮ মার্চ রোববার রাত প্রায় ১০টার দিকে শ্রীনগর উপজেলার বাঘরা ইউনিয়নের রুদ্রপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে মান্নান খাঁ ও তার চাচা হারুন খাঁর গ্রুপের সঙ্গে প্রতিবেশী মিজানুর রহমানের বিরোধ চলছিল। ঘটনার দিন বিকেলে স্থানীয় কাদিরের দোকান থেকে বাড়ি ফেরার পথে মান্নান খাঁর লোকজন মিজানুর রহমানকে মারধর করে বলে অভিযোগ ওঠে। পরে তিনি বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারকে জানালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরপর রাতে তারাবির নামাজের পর মান্নান খাঁ, হারুন খাঁ ও আমিন খাঁ সহ ১০ থেকে ১৫ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে মিজানুর রহমানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি বর্ষণ ও হামলা চালালে নারী সহ অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন মিজানুর রহমান, মিনু বেগম, জয়তন বেগম, কাজল বেগম, ইভা, বন্যা, নূপুর বেগম, আয়ান, ফাহিমা, দোলন, আলামিন, খোরশেদ খাঁ, মোস্তাকিম, ইদ্রিস খাঁ ও সাফি বেগম। গুরুতর আহত মিনু বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত মিজানুর রহমানের অবস্থাও বেশ গুরুতর বলে জানা গেছে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে হারুন খাঁ, আব্দুল মান্নান খাঁ ও মহসিন মিয়াকে আটক করেছে। এ সময় মান্নান খাঁর ঘর থেকে একটি ওয়াকি-টকিও জব্দ করা হয়। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত মূল অভিযুক্তদের আটক করা হয়েছে এবং একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।